আমি তো একাই ছিলাম, জাস্ট এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে আন্তাজিক দোষারোপ করতে পারি না। মানে শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি করেছেন? এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পেরেছেন এবার? বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়। সেই মূলত আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে, মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেয়। দেওয়ার পরে সে তখন, সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কি না। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই, পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই, আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, এক এক সময় তাকে এক এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি, বিকাশ করার পরও সে তো অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল, সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।